সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে একটি নতুন একটা সংবাদ দেব। সেটা হচ্ছে যে কুষ্টিয়া জেলার হালসা অঞ্চলের আবু বকর সিদ্দিক ওনার নিজের বাড়িতে একটি চমৎকার কবুতরের খামার গড়ে তুলেছেন, যেটি সত্যি দেখার মতো। আমি আজকে আপনাদেরকে সেই কবুতরের খামারটি দেখাবো। আসুন দেখা যাক আবু বকরের কবুতরের খামার। সুধীবৃন্দু, আপনারা এখন আবু বকর সিদ্দিকের সেই কবুতরের খামারে চলে এসেছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি দেশি বিদেশি কবুতরের সমন্বয়ে এই ছোট্ট একটি খামার। আবু বকর সিদ্দিক শৌখিনভাবে এই খামারটি প্রথমে গড়ে তুলেছিলেন এবং তিলে তিলে আজকে তার কবুতরের খামারে প্রায় 3 থেকে 350 কবুতর আছে। এই 3 থেকে 350 কবুতরের মাধ্যমে তিনি নিজে যেমন তার নিজের পড়ালেখা চালাতে পারছেন, পাশাপাশি তিনি তার ফ্যামিলিকেও কিন্তু আর্থিকভাবে হেল্প করতে পারছেন। তো বিভিন্ন জাতের কবুতর আছে, সেই সমস্ত কবুতরের সাথে একটু আপনাদেরকে আমি আলাপ করে দেব এবং আলাপ করবে আবু বকর সিদ্দিক নিজেই। আবু বকর, আপনি আপনার এই খামারে আমি এসে দেখছি যে বিভিন্ন জাতের কবুতর, যেসব কবুতরের আগে আমি নিজেও কখনো দেখিনি। তো আপনি একটু বলবেন কি যে এই যে এখানে একটা কবুতর, এটা কি জাতের কবুতর? এটা হচ্ছে লক্ষা, কথায় ময়ূরী। আচ্ছা, এই কেমন দাম এটা? এটার দাম 1200 থেকে 1500। কি পিস না জোড়া? এটা জোড়া। আচ্ছা আচ্ছা, এই ডিম দেয় তো? হ্যাঁ, দুইটা করে? বাচ্চা দেয় 2টা করে। বছরে কটা জোড়া ডিম দেয়? বছরে কি 5 জোড়া বা 6 জোড়া এরকম দেয় নাকি? 5 জোড়া ডিম দেয়। 5 জোড়া ডিম দেয়। জি। আচ্ছা, এই পাশে আরেকটা কবুতর দেখছি আমরা, সাদা, একই রকমের। এটা সাদা লক্ষা। সাদা লক্ষা। এটার দাম কি ওই রকম? একই দাম। ও, সাদা লক্ষা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইদিকে একটা নতুন জাতের কবুতর দেখলাম আমি। হ্যাঁ, নিচে, এই যে নিচে দাঁড়া, এটা একটু দেখাবেন কি? এটা কি জাতের কবুতর? এটা লাহোরি। লাহোর। এটা কেমন দাম এটা? এটা আমি অনেক আগে কিনছিলাম, এটার দাম তখন নিছিল 2000 টাকা জোড়া। এখন এই বিদেশি কবুতরের দাম কমে গেছে, তো এখন একটু কম হবে। আর এখানে একটা কবুতর দেখছি, এটা কি কবুতর? এটা ঝর্ণা শাটিং। ঝর্ণা শাটি। হ্যাঁ, এটার দাম কেমন? এটার দাম 1500 টাকা জোড়া। 1500 টাকা। এ কি দেশি কবুতরের মধ্যে ডিম পাড়ে, বাচ্চা দেয়? হ্যাঁ, বাচ্চা দেয়, ডিম পাড়ে। একই রকমের? একই রকম। আচ্ছা, আমি এই সাইডটা, এই প্লটটা দেখছি। দর্শক আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক বড় একটি ঘর। আমি জানি না আপনারা কেমন দেখতে পাচ্ছেন। এবং এই ঘরে কিন্তু প্রচুর কবুতর এবং কবুতরের ডিম এবং বাচ্চা রয়েছে। এবং উপরেও আছে, উপরে আছে, ওই ছাদে আছে, ওই পাশে আছে। মানে শুধু কবুতরের খামার তো কবুতরই আছে ইনশাল্লাহ। হ্যাঁ, অন্য কিছু এখানে পাবেন না। সেই কবুতরের বিভিন্ন জাতের সমন্বয়ে যে খামারটি করছে। আচ্ছা, আমি এখন ওনার জানতে চাইবো, এই কবুতরের যে ডিম থেকে বাচ্চা হয়, এটা কি মেশিনের মাধ্যমে করেন নাকি ন্যাচারালভাবে করেন? ন্যাচারাল ভাবে। মেশিন টেশিনের কোনো ব্যবহার নেই? কোনো ব্যবহার নাই, প্রাকৃতিকভাবে যেটা ওটাই। জি জি। আচ্ছা, কবুতর, এই যে এতগুলো কবুতরকে আপনি কি খাওয়ান? আমি কবুতরকে একটু খাবার দেখাবেন কি? হ্যাঁ, দেখানো যাবে। হ্যাঁ, আপনি দেখান। দর্শক আপনারা খাবারটা দেখতে পাচ্ছেন। ভুট্টা, গম, মটর, খেসারি, এক কথায় মিক্সার খাবার। মিক্সার খাওয়া, এগুলা কি বাজারে কিনতে পাওয়া যায় এইভাবে নাকি আপনি? এগুলো কিনতে পাওয়া যায়, আবার বাড়িতে বানানো যায়। দাম কেমন এগুলা? কেমন গড়ে পড়তা কেজি কত পড়ে? এটা 50 টাকা কেজি নাই। 50 টাকা কেজি। 50 টাকা। আচ্ছা, আমি এখন জানতে চাইবো যে একটা কবুতর দিন কতটুকু খাবার খায়? 50 গ্রাম খায় না 100 গ্রাম খায়? এমন যেমন আছে কি? হ্যাঁ, মোটামুটি বড়গুলা 50 গ্রাম করে খাই। 15 টাকা খায়। আচ্ছা, দেশি জাতের কবুতরের দাম কেমন তাই বলেন? এটা 500 টাকা জোড়া, 300 টাকা, 400 টাকা জোড়া, অনেক রকম দাম। যেগুলো যে আমি দেখতে পাচ্ছি নিচে, যেগুলো ডিম পাড়ে, ডিম পাড়াগুলা কেমন দাম কেমন এগুলো? ডিম পাড়াগুলা 400 টাকা জোড়া, 500 টাকা জোড়া এমনই। কেউ যদি আপনার কাছে কিনতে চায়, আপনি কি তাকে বিক্রি করবেন তার কাছে?
কোনো লোক যদি কিনতে চায় হ্যাঁ, অবশ্যই- মোবাইলে বা অবশ্যই বাচ্চা বিক্রয় করা যাবে। বাচ্চা। তো দর্শক, আমি আপনাদেরকে সংবাদ হয়তো পেয়ে গেছেন অলরেডি, যারা শখের বসে কবুতর পুষতে চান বা চাচ্ছেন, তারা আবু বকরের কাছ থেকে একটু পরামর্শ নিতে পারেন বা নিজেও করতে পারেন। এবং যদি কবুতর কিনতে চান তাহলে কিন্তু ওর সাথে অনলাইনে যোগাযোগ করতে পারবেন বা মেসেঞ্জারে বা সরাসরি যোগাযোগ করলেও সমস্যা নেই, করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে ও নিজেই কবুতর খাওয়াচ্ছে এবং ও কিন্তু মূলত এখন স্টুডেন্ট পড়ালেখার পাশাপাশি তার এই 350, আমার তো মনে হয় 400 হবে, এই 350 বা 400 কবুতরের মালিক কিন্তু। এবং এটা ভিত্তি করে আমার মনে হয় একটি ছোটোখাটো ফ্যামিলি কিন্তু চলতে পারে। তো যে সমস্ত বেকার ভাই বোনেরা আছেন তারাও কিন্তু ইচ্ছা করলে ছোটো থেকেই স্টার্ট করতে পারবেন। দেখছেন অসংখ্য কবুতর নিচে খাচ্ছে এবং বাসায় কিন্তু আছে, বাসাতে বা ঘরেতে আছে। দর্শকরা আর বেশি কথা বলবো না, আপনারা এর মধ্যে বুঝতে পারছেন যে আমি আসলে কি বলতে চাচ্ছি। আমি একটা মেসেজ পৌঁছে দিয়েছি যে বেকার যারা আছেন, যারা বেকার যুবক আছেন, তারা কিন্তু এই ছোটোখাটো খামার করে স্বাবলম্বী হতে পারবেন। তো আবু বকরের খামার থেকে আমি জয়নুল আবেদিন আজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ। এবং আবারও বলে রাখি, জনগণের স্বার্থে, জনগণের কল্যাণে, মানুষকে উৎসাহিত করার জন্য আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।